নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে রেসিপিটা হলো ভোলা মাছ দিয়ে কচুরমুখী আর আলু পাতলা ঝোল। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কেটে কুটে ধুয়ে রেখেছি। আর আমি মাছও বেছে নিয়েছি। আর মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিব, 5 ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, একটু হালকা নেড়ে চেড়ে দিব। আর এদিকে আমি সব মাছ ভেজে রেখেছি। এখানে এই মাছগুলোকে অনেকে কিন্তু পোয়া মাছও বলে, আবার ভোলা মাছও বলে, কিন্তু বাংলাদেশে বেশি পোয়া মাছটাই বলে। ভোলা মাছ বললে আসলে অনেকেই কম চিনবে। এটা পোয়া মাছ দিয়ে আমি রান্নাটা করছি। এই তো ফোড়নটা গরম হয়ে আসলে তাতে আমি পেঁয়াজ, রসুন, আদা দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেব, বাদামি কালার না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। ভাজাটা হয়ে আসলে কিন্তু এক এক করে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দেব। আর আমি এখানে কিন্তু টমেটো সসটা কিন্তু অ্যাড করেছি। আর রীতিমতো প্রতিদিন আমরা যে মশলা খাই সেগুলোই আমি দিয়েছি, তবে এগুলোর পরিমাণ 1 টেবিল চামচ করে। আর লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী। এই তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আমি কিন্তু জল দিয়ে কষিয়ে নিব, কারণ আমার মশলাটা কিন্তু লেগে যাচ্ছে। আর কারণ আমি এই রান্নাতে তেল খুবই কম দিয়েছি। আমি মাছ ভাজার তেলই দিয়েছি, এক্সট্রা কোনো আর তেল দিই নাই। এই তো মশলা টশলা সব কষিয়ে আসলে তাতে আমি কচুরমুখী আর আলু দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ কচুরমুখী আমি আগে সিদ্ধ করে জলটা ফেলে নেই, তার জন্য ভালো করে একদম কষিয়ে নিতে হবে। এতেও কষিয়ে আসলে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিব, পরিমাণ মতন। তবে আমি কিন্তু এটা পাতলা ঝোল করব, তার জন্য জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। ঝোলটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢাকনাটা দিয়ে মিনিট 20 মতন আমি রান্না করে নেব। আর ঢাকনাটা তুলে আমি দেখব কচুরমুখী আর আলু সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধটা হয়ে আসে তাহলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। এই তো আমি এক এক করে মাছটা দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু কচুরমুখী দিয়ে করলে পোয়া মাছ খুবই ভালো হয়, খেতে অসাধারণ লাগে। আর আসলে তো পোয়া মাছ এমনিতেই স্বাদ, কিন্তু কচুরমুখী আর আলু দিয়ে করলে কিন্তু আরও দুর্দান্ত স্বাদের পরিমাণটা আরও দুর্দান্ত বেড়ে যায়। এই তো আমি ঢাকনা দিয়ে আরও মিনিট 10 মতন আমি রান্না করে নিয়েছি। দেখুন কিন্তু কালারটা বেশ ভালো আসছে, আর রান্নাটাও কিন্তু ভালো হয়েছে। আর এই তো রান্নাটা শেষ। আমি কাঁচা লঙ্কাটা উপরে একটু ছিটিয়ে দেব, আর ধনেপাতাও দিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর এভাবে একবার রান্না করে খাবেন অবশ্যই। আর কেমন হয়েছে তাও আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।